আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাশফিক মম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। এগুলি কাঁচা কলা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব, কিন্তু রেসিপিটা আজকে মাছের না, কলার খোসাগুলি দিয়ে আমি একটা রেসিপি করব, যা কিনা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এগুলি দিয়ে আমি মজার একটা কাবাব বানাবো, যা কিনা বিফের স্বাদই লাগবে আপনাদের কাছে। আমি কলাগুলি কেটে খোসাগুলি নিয়ে নিয়েছি, সাথে 2টা আমি আলু দিব। আর এখানে 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, এটা আমি ব্লেন্ড করে ব্রেড ক্রাম্ব করে নিব। আর গুঁড়া মশলার মধ্যে রয়েছে ধনিয়া আধা চামচ, হলুদ আধা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর 2 টেবিল চামচ আমি চীনাবাদাম নিয়ে নিয়েছি, এটা আমি ক্রাশ করে কাবাবটার মধ্যে দিব। আমি খোসাগুলি ভালো করে ধুয়ে বয়েল করতে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর গুঁড়া মশলাগুলি দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া। এই গুঁড়া মশলাটা দেওয়াতে কাবাবটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। আমি একটা বিফ কাবাব দেখিয়েছিলাম, ওইখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছি, এই জন্য অনেক টেস্ট বেড়ে যায়। আলুটা আমি আলাদাভাবে বয়েল করে নিব, অনেক সময় কাঁচা কলার কষে আলুটা কালো হয়ে যেতে পারে। ভালো করে ঢাকনাটা দিয়ে আমি বয়েল করে নিব। বয়েল করা হয়ে গেলে আমি এগুলি ব্লেন্ড করে নিয়েছি, আলু এবং কাঁচা কলার সিলকাটা, এবং এখানে যা যা জিনিস ইউজ করবো দেখাবো। এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পুদিনা পাতা, 2 টেবিল চামচ ধনিয়া পাতা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, 5-6টা কাঁচামরিচ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে যে বাদামটা আমি হাফ ক্রাশ করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, অনেক টেস্ট বাড়ে বাদামটা দেওয়াতে কাবাবটায়। এখানে ব্রেড ক্রাম্বটা, এখানে 3 পিস পাউরুটি, এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজটা দিলাম না। আর এটা সামাক, এটা ইরানিয়ান কাবাব মশলা, এটা দিলে অনেক টেস্ট বাড়ে। আমি আমার গতবারের রেসিপিটায় দেখিয়েছিলাম কাবাবের, খুবই সুন্দর সেন্ট এটা দিলে। এটা 1/4 চামচ আমি দিয়েছি। আর রাঁধুনি কাবাব মশলা, ওইটা আমি হাফ চা চামচ। আর কর্নফ্লাওয়ার উঁচা করে 1 টেবিল চামচ দিয়েছি বাইন্ডিং জন্য। মানে চলো ডিমও দিতে পারেন, কিন্তু আমি ডিম দিব না, মানে অনেক নরম হয়ে যাবে। 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এটাতে অনেকে আবার একটু বিফ কিংবা চিকেনের পিসও দিতে পারেন, আমি কিছুই দিব না। আমি ভালো করে কাবাবটা মেখে নিচ্ছি। লবণ একটু কম আমি দিয়ে নিলাম। ভালো করে মেখে বিসমিল্লাহির রহমানির রহিম আবার কাবাবটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। কাবাবগুলো আমি শ্যালো ফ্রাই করবো, ইচ্ছে হলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি উল্টে পাল্টে নিয়েছি। অল্প আঁচে কাবাবগুলো ভাজছি আমি, যেন পুড়ে না যায় বা ভিতরটা যেন ক্রিস্পি থাকে। খুবই কম তেল দিয়েছি আমি। আপনারা ইচ্ছে হলে এটা পেঁয়াজুর মতো ভেজে খেতে পারেন, কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তো এই জন্য আমি এভাবে শ্যালো ফ্রাইটা করলাম।
আলহামদুলিল্লাহ কাঁচা কলার খোসার কাবাবটা প্রায় আমার কমপ্লিট ভাজা। আমি সার্ভ করে নিয়েছি। সিনসিয়ারলি বলছি, খুবই টেস্টি এটা। জিনিসপত্রের যেই দাম, কোনো কিছুই ফেলনা নয়। ফেলনার জিনিস দিয়েও কীভাবে একটা মজার রেসিপি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি অনেকে এটা করে, কিন্তু আমি একটু ভিন্ন টাইপের করলাম। ইজিলি পেট ভরে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই কাবাবটা দিয়ে ইনশাল্লাহ। আপনারা করে খেয়ে দেখবেন, ভালো যদি লাগে আমাকে জানাবেন। ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন, হেফাজতে থাকেন। আমিন।